শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন দেখা দিলে সমাবেশের ডাক দেন বিনিয়োগকারীরা। তারপরই গত সপ্তাহের শুরু থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মেলে। পতনের বৃত্ত থেকে বেরিয়ে সপ্তাহের প্রথম ৪ কার্যদিবস শেয়ারবাজারে টানা ঊর্ধ্বমুখী থাকে। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবসেও ডিএসইতে মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। তবে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারী ও শেয়ারবাজারের স্বার্থ রক্ষায় কার্যকরী উদ্যোগ নিলে দেখা যেতে পারে শেয়ারবাজারের বড় উত্থান। শেয়ার বাজারের টাকা যেটা এখানে বিনিয়োগ হতো সেটা বন্ডে চলে যাচ্ছে, ওই যে হাই ইন্টারেস্ট রেট অফার করার কারণে। অবশ্য শেয়ার বাজারের লিমিটেশন অন্যখানে আছে, ভালো কোম্পানির সংখ্যা অনেক কমে গেছে। আপনি সুদের হারটা কমাতে থাকেন, দেখবেন এটা আবার চাঙ্গা হতে থাকে। বাজার অস্থিতিশীল করা কর্মকর্তাদের নিয়েও কথা বলেন এই বিশ্লেষক। এখানে আমরা ইন্টারনাল ম্যানেজমেন্টে হয়তো কিছুটা দুর্বলতা আছে ইকোনমি। মনে করি ইন্টারনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু রিথিং করা উচিত। ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে এ বাজারটিতেও বেড়েছে মূল্যসূচক। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে চলতি সপ্তাহের ৫ কার্যদিবসেই মূল্যসূচক বাড়ল। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।